الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআনের এই বরকতময় মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা আলে ইমরানের 31 ও 32 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত দুটি থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ভালোবাসো আল্লাহকে, ফাত্তাবিউনি, তাহলে অনুসরণ করো আমি মুহাম্মাদের, ইউহিব্বুকুমুল্লাহ, এর পুরস্কার হবে এই যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পক্ষে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আপনি বলুন তোমরা অনুগত হও আল্লাহ এবং রাসূলের। ফাইন তাওয়াল্লাউ, যদি মানুষ আপনার এ ডাকে সাড়া না দেয়, মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহ, তাহলে মনে রাখা চাই যে নিশ্চয়ই আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, অস্বীকারী কাফেরদেরকে পছন্দ করেন না। এই আয়াতের মধ্যে, এই দুটি আয়াতের মধ্যে মৌলিকভাবে আল্লাহ এবং তার রাসূলের পথে থাকার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, আপনি মানুষকে লক্ষ্য করে বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। মানুষের তার স্রষ্টার প্রতি ভালোবাসা এটা স্বভাবজাত। যে সত্তা তাকে সৃষ্টি করেছে, যে স্রষ্টা তাকে লালন পালন করছেন, খাবার দাবার দিচ্ছেন, বিপদে আপদে বিভিন্ন সময় দেখভাল করছেন, সেই মহান সত্তার প্রতি মানুষের ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক বিষয়। এমন সত্তার সামনে নিজেকে নত করা, নিজেকে পেশ করা, এমন সত্তার ইবাদত বন্দেগী করা, এগুলো খুবই স্বাভাবিক বিষয়। এজন্য আপনি দেখবেন কি মুসলমান কি অন্য ধর্মাবলম্বী সবাই তার পূজিত জিনিস, যে জিনিসকে উপাস্য মনে করে, যে জিনিসকে সে স্রষ্টা মনে করেছে, তার প্রতি একটা আলাদা ভালোবাসা, একটা আলাদা প্রেম মহব্বত অন্তরের ভিতরে কাজ করে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বিধর্মীদের যেই মূর্তি আছে, বিধর্মীরা যে সকল জিনিসের সামনে মাথা নত করে, পূজা করে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিধর্মীদের সে সকল মূর্তিগুলোকে গালি দিতে নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? কারণ আমরা যদি তাদের এ সকল জিনিসগুলোকে মন্দ করি তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে মন্দ করবে। তো এখানে তাদের
যে মূর্তি ইত্যাদি আছে সেগুলোকে যে বকা দিতে নিষেধ করা হয়েছে, এটা এই কারণে না যে সেটা হক জিনিস, সেটা সত্য কোনো কিছু না, সেটা বাতিল ভ্রান্ত, আপন জায়গায় ঠিক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি প্রকৃত খালিক, যিনি প্রকৃত স্রষ্টা, যিনি একমাত্র মাবুদ, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, তার সম্পর্কে কোন রকমের বাজে একটা কথা সমাজের মধ্যে তৈরি হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন অন্যদের উপাস্যদেরকেও গালমন্দ করতে নিষেধ করেন। তো যেখানে আল্লাহ তাআলা গালমন্দ করতে নিষেধ করেছেন, ওই আয়াত থেকে এটা প্রমাণিত হয়, এটা বুঝে আসে যে কাফির মুশরিকরা তাদের যে হাতে বানানো মাবুদগুলি আছে, তারা যেগুলোকে নিজেদের উপাস্য মনে করছে, সেগুলোকে প্রচন্ড ভালোবাসে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পাশাপাশি আরো কিছু সমকক্ষ নির্ধারণ করেছে। ওরা আবার এই সকল সমকক্ষকে খুব পছন্দ করে, মহব্বত করে। অথচ ভালোবাসা তো উচিত আল্লাহ তাআলাকে, যেমন ভালোবাসা উচিত আল্লাহ তাআলাকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওই আয়াতে আল্লাহ তাআলা আমার আপনার কথা বলছেন, আর যারা ঈমানদার, আল্লাহর প্রতি মহব্বতের ক্ষেত্রে তারা অনেক এগিয়ে। আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর প্রতি মহব্বতের ক্ষেত্রে তারা অনেক এগিয়ে, আশাদ্দু হুব্বান লিল্লাহ। তো আল্লাহর প্রতি ভালোবাসা এটা মানুষের স্বভাব জানছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ভালোবাসা দান করেছে। এই ভালোবাসার শুকরানা, এই ভালোবাসার প্রকাশ্য রূপ, এই ভালোবাসার প্রদর্শন, এই ভালোবাসার সামাজিক বাস্তবায়ন কিভাবে হবে, এই আয়াতের মধ্যে, বর্তমান আয়াতে যেটা আমরা পড়ছি, সেটা এই আয়াতে আল্লাহ তাআলা সেই বিষয় বলেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা তো আল্লাহকে ভালোবাসবে, এটা স্বাভাবিক বিষয়, কারণ তিনি তোমাদের স্রষ্টা, তিনি তোমাদেরকে পালেন, লালন পালন করেন। কোনো কিছু যদি নাও থাকে, যেহেতু তোমরা তাকে আল্লাহ মেনেছো, মাহবুদ মেনেছো, তাই তোমরা তাকে ভালোবাসবে, এটা স্বাভাবিক বিষয়। এখন এই ভালোবাসাটাকে মুখে মুখে শুধু বললে হবে না, ভালোবাসি ভালোবাসি, কিন্তু মুখে মুখে বলছো, অথচ ভালোবাসি এটা বাস্তবায়ন করছো না, তাহলে এটা ভালোবাসা হিসেবে কাউন্ট হবে না, গণ্য হবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, এই ভালোবাসার প্রকাশ্য রূপ হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথায়, কাজে, বিশ্বাসে, সর্বক্ষেত্রে অনুসরণ করা। আল্লাহ রাসূলকে অনুসরণ করা হবে, বোঝা যাবে যে আমি আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসছি। আল্লাহ রাসূলের অনুসরণ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈমান আনতে বলেছেন সেভাবে ঈমান আনা হচ্ছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে বলেছেন সেভাবে সম্পর্ক স্থাপন করা হচ্ছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ তাআলার একটা ইবাদত বন্দেগী করতে বলেছেন, যাদের সাথে সম্পর্ক জুড়তে বলেছেন, নবী রাসূলদের সাথে, সাহাবা তাবেঈনদের সাথে ভালো মহব্বত রাখতে বলেছেন, সেটা করা হচ্ছে না। তাহলে বোঝা গেল আল্লাহর মহব্বতের যে দাবি আমি আপনি করছি সেটা ভুয়া দাবি। আল্লাহর মহব্বতের অর্থই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব। এজন্য কালিমার মধ্যে যে কথাটা আমরা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তো এই কথাটা আমাদেরকে শিখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটার ব্যাখ্যা আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবায়েরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার ব্যাখ্যা কি হবে সেটা আল্লাহ রাসূল থেকে জেনে পরবর্তী উম্মতকে জানিয়ে দিয়ে গেছেন। এখন কোন ব্যক্তি এসে বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন সেই ব্যাখ্যা চলবে না, অন্য একটা ব্যাখ্যা দাঁড় করাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা অন্য একটা দাঁড় করাতে হবে, ইলাহ শব্দের ব্যাখ্যা অন্য একটা দাঁড় করাতে হবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা ঠিক না। তাহলে ঈমান কি থাকবে? ঈমান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণই শিখিয়েছেন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার প্রতি ঈমান আনতে হবে কিভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি হবে, এটার মর্ম কি হবে, সব কিছু নিতে হবে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম ছাত্র যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের কাছ থেকে নিতে হবে। কোনো কোনো ভাই বিভিন্ন সময় উদ্ভট কথাবার্তা নিয়ে আসেন এবং কথাবার্তার মধ্যে একটা কথা এরকম থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ নতুন ব্যাখ্যা আমরা দাঁড় করাবো। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের আলোচনা করেছেন, সেখানে কাফের মুশরিকদের কথা বলা হয়েছে। তারা বলে যে আমরা যে সকল মূর্তি ইত্যাদি বানিয়েছি, এই সকল মূর্তি এগুলো তৈরি করার পেছনে মূল কারণটাই হলো আল্লাহর সাথে সম্পর্কটাকে আরো মজবুত করা। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা যে এই সকল মূর্তি পূজা করছি এটা তো এই জন্য যেন এই সকল মূর্তিরা আল্লাহর সাথে বিশেষ কানেকশন তৈরি করে দেয় আমাদের। না, হবে না। আল্লাহর সাথে বিশেষ কানেকশন আপনি সরাসরি তৈরি করতে পারবেন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করা যাবে। হ্যাঁ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হয় কিভাবে সেটা হয়তো যারা কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ তাদের কাছ থেকে আমাদেরকে জানতে হবে, পড়াশোনা করতে হবে। কিন্তু ইবাদত বন্দেগী আরেকজনের করব এবং তার ইবাদত বন্দেগী করে আমি মনে করব যে তিনি এটা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী হচ্ছে, এটা চলবে না, এটা চলবে না। তো আমরা যে কথাটি বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইসলামের যত ইবাদত বন্দেগী আছে সব কিছু হতে হবে কিসের মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে। এই অনুসরণ যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ঈমান ও ইসলামের উপরে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ঈমান এবং ইসলামের সংজ্ঞা থেকে বাদ দিয়ে দেন, তাহলে সেটা ঈমান ও ইসলাম থাকে না। এজন্য যারা ঈমান কথাটির সংজ্ঞা দিয়েছেন তাদের সংজ্ঞাটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব সেখানে প্রথম কথাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিষয়গুলোকে বিশ্বাস করা। তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আল্লাহ আযজা ওয়া জাল্লা তাসদীকান জাযিমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে যে সকল জিনিসকে এনেছেন সে সকল জিনিসকে মনে প্রাণে বিশ্বাস করা, এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে ঈমান। তো প্রথমেই আসছে কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমাদের জানতে হবে, তাকে আমাদের মানতে হবে, তাকে অনুসরণ করতে হবে। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই অংশটিকে শিক্ষা দিয়েছেন, যে উম্মতকে শিক্ষা দিয়েছেন, তারা যে ব্যাখ্যা পরবর্তীদের কাছে পৌঁছিয়েছেন, এভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চেইন ধরে শৃঙ্খলে যে ব্যাখ্যা আমরা পেয়েছি, কোরআন এবং হাদিসের যে টেক্সট এবং ব্যাখ্যা আমরা পেয়েছি সেটারই অনুসরণ করতে হবে। এর বাইরে বিভিন্ন সময় বিভিন্ন চিন্তার লোকজন নতুন নতুন কথা বলবেন, এগুলোকে বিদআত বলা হবে। কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। উদ্ভাবিত নতুন নতুন জিনিস, এখানে উদ্ভাবিত বলতে কোরআন হাদিসের নামে উদ্ভাবিত, কোরআন হাদিসের ভিতরে নাই সেটাকে কোরআন হাদিসের নামে চালিয়ে দিলাম এমন জিনিস বিদআহ, এগুলোকে বলা হয় বিদআহ। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, এবং প্রত্যেকটা বেদাতি হচ্ছে হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন নার,
প্রত্যেকটা পথ ভ্রষ্টতার চূড়ান্ত পরিণতি হলো জাহান্নাম। তো এই আয়াত থেকে আমরা শিখলাম যে আমাদেরকে, আমরা যেহেতু আল্লাহ তাআলাকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মাধ্যমে এই ভালোবাসার প্রদর্শন করতে হবে, এই ভালোবাসাকে প্রকাশ করতে হবে। এছাড়া অন্য কোনো পথে আমি যদি ভালোবাসা প্রকাশ করতে চাই, সেই ভালোবাসাটা মেকি ভালোবাসা হবে, আসল ভালোবাসা হবে না। যখন আমি আল্লাহ রাসূলকে অনুসরণ করলাম, আমার কি ফায়দা হলো? আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা যখন মানুষকে ভালোবাসেন, তখন এই পুরস্কার কি হয়? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, জিবরাইল, ওই মানুষটাকে তো আমি ভালোবাসি, তুমি ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দাও যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। জিবরাইল আলাইহিস সালাম তখন ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেন, বলেন যে অমুকের ছেলে অমুককে আল্লাহ তাআলা ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। সকল ফেরেশতারা ওই ব্যক্তিটাকে ভালোবাসা শুরু করে। সুম্মা ইউযআউ লাহুল কুবুর, এরপরে ওই ব্যক্তির প্রতি সাধারণ মানব সমাজের মধ্যে যাদের প্রকৃতি ভালো, যাদের অন্তর ভালো, তারাও ওই মানুষটাকে, নির্দিষ্ট ওই লোকটাকে ভালোবাসতে থাকে। সব মানুষ তার প্রতি একটা বিশেষ ভালোবাসা মনের ভিতরে লালন করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে। পক্ষান্তরে এর বিপরীতে আমল যদি খারাপ হয় কোনো ব্যক্তির, আল্লাহ তাআলা তাকে অপছন্দ করেন, জিবরাইল আলাইহিস সালাম অপছন্দ করেন, ফেরেশতারা অপছন্দ করেন। যাদের অন্তর প্রকৃতপক্ষে ভালো, তারাও ওই ব্যক্তিটাকে অপছন্দ করতে থাকে। তো আল্লাহ তাআলার মহব্বত পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। তখন আল্লাহ তাআলার মহব্বত আমি পেয়ে যাব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, মানবীয় যে সকল দুর্বলতা এবং গুনাহ আছে, আল্লাহ তাআলা সেগুলোকে মাফ করে দিবেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াশীল। কুল আতিউল্লাহ ওয়া রাসূল, রাসূল আপনি বলুন, তোমরা অনুগত হও আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, এটা আল্লাহর আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যটা ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য সূরা নিসায় আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে আনুগত্য করতে হবে তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের, আচ্ছা, এটা এই আলোচনাটা ইনশাআল্লাহ আমরা ওখানেই করব। এখানে শুধু তর্জমাটা বলে শেষ করছি। কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আপনি বলুন তোমরা অনুগত হও আল্লাহ এবং রাসূলের। ফাইন তাওয়াল্লাউ, মানুষ যদি এই কথা না মানে, এই না মানার দুটো অর্থ। একটা না মানার অর্থ হচ্ছে পরিপূর্ণরূপে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করলো এবং বলল যে আমি আল্লাহ এবং তার রাসূলকে মানি না, আল্লাহ এবং তার রাসূলকে আমি মানি না, তাহলে তো ব্যক্তি কাফের, আর কাফেরদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা নেই। আরেকটা না মানা হচ্ছে এরকম যে মনে প্রাণে সে বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূলকে, কিন্তু গাফলতের কারণে, অলসতার কারণে, অসাবধানতার কারণে কখনো কখনো না মানার বিষয়টা প্রকাশ পেয়ে যায়। মনে প্রাণে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, কিন্তু অলসতা এবং অসাবধানতা বশত নামাজ মিস হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য প্রকাশ পায় না। তো এটাকে আল্লাহ তাআলা কুফর বলেন না, এটা কুফর না, কিন্তু এটা পাপাচার। এই পাপাচার থেকেও বেঁচে থাকতে হবে। এখানে যে অংশটার কথা বলা হচ্ছে সেটা হলো কুফর, আল্লাহ এবং তার রাসূলকে মানল না। তাহলে এটার কি শাস্তি? এটা শাস্তি তো হচ্ছে প্রথমত যে সে কাফের হয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করবেন না, তাকে মহব্বত করবেন না। আল্লাহ তাআলা যদি পছন্দ না করেন, ফেরেশতারাও পছন্দ করবে না। ফেরেশতারা যদি পছন্দ না করেন, তাহলে সকল মানুষ, মানে আসলে যারা মানুষ, তারা এই ব্যক্তিকে ঘৃণা করতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মহব্বত পাওয়ার জন্য যে সকল পন্থা বলেছেন সেগুলো অনুসরণ করার তৌফিক দান করেন, গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।